নাটোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। দ্বিতীয় দিনেও হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৫০-র বেশি রোগী। তাদের বেশিরভাগই পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরেও এলাকায় পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও তাতে কোনো জীবাণু মেলেনি। রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা থেকে যাবে ICDDRB এর প্রতিনিধি দল। পর্যাপ্ত পরিমাণ স্যালাইন থাকাতে কোনো সংকট নেই। আমাদের সাথে আমাদের সেনাবাহিনী প্রশাসন যোগ দিয়েছেন, তারা আমাদের সাথেই আছেন, সার্বক্ষণিক যোগাযোগ আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা দিচ্ছেন। দর্শক, এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, মিলি, আপনি জানেন যে গত ২ তারিখ রাত থেকে কিন্তু এই ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করে। প্রথমে দেখা দেয় নাটোর শহরের যে ২ নম্বর ওয়ার্ড ঝাউতলা এলাকা রয়েছে সেইখান থেকে আসলে রুগী আসা শুরু হয় এবং প্রথম রাত্রেই ৫০ জন রুগী ভর্তি হয়। এছাড়া পরে কিন্তু রুগীর সংখ্যা বাড়তে থাকে এবং কিছু কিছু রুগী আসছে এবং এর মধ্যে অনেককে রিলিজ করে দেওয়া হচ্ছে। সর্বশেষ এখনকার যে খবর তাতে ২০০-র কিছুটা নিচে রুগী অবস্থান করছে এবং বাদ বাকিরা কিছুটা রিলিজ দেওয়া হয়েছে। এবং একটা সবচেয়ে বড় কথা যে এই নাটোর সদর হাসপাতালের যে আউটডোর রয়েছে সেই আউটডোরে কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখন কিছুটা ভিড় কম, অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন এবং অনেকে আসছেন। বিষয়টা ঘটেছে, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যে বিষয়টা জেনেছি সেটা হচ্ছে যে পৌরসভার যে সাপ্লাইয়ের পানি রয়েছে সেই পানিটা নাটোরের মানুষ কিন্তু না ফুটিয়ে পান করেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশেষ করে ২ নম্বর ওয়ার্ডের এবং ১ নম্বর ওয়ার্ডের কিছু অঞ্চল দরিদ্র অধ্যুষিত এবং ওই অঞ্চলটা বস্তি এলাকা এবং এই এলাকায় কিন্তু আসলে প্রথম প্রাদুর্ভাবটা দেখা দেয় ডায়রিয়ার এবং তারপরে তা ধীরে ধীরে সারা শহরের দিকেই ছড়িয়ে পড়ছে। গতকালকে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রায় ১৫০ শতাধিক ছিল এবং আজকে কিন্তু গত ২৪ ঘন্টায় ১০০ জন রোগী ভর্তি হয়েছিল এবং এর মধ্যে বেশ কিছু রোগীকে রিলিজ দেওয়া হয়েছে এবং বেশ কিছু রোগীকে রাজশাহীতে পাঠানো হয়। আমরা যেমনটা জেনেছি রাজশাহীতে একজন রোগী ২ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন দাস নামে একজন রোগী মিলা খন্দকার আসলে যে রোগী ছিল সেই রোগী কিন্তু একজন মারা গেছে এবং তাকে কিন্তু রাজশাহী মেডিকেলেই মারা যায় এবং এখানে নাটোর সদর হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি। তবে এখানকার ডাক্তাররা বলছেন যে তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতির মোকাবেলায়। এছাড়া সেনাবাহিনীর বিশেষ টিম এবং পৌরসভার বিশেষ টিম এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার পক্ষ থেকে এই ডায়রিয়া উপদ্রুত এলাকায় খাবার, স্যালাইন এবং যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, জেলা প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসন রয়েছে তারা কিন্তু সার্বিক তদারকি অব্যাহত রেখেছেন। এই ছিল সার্বিক পরিস্থিতি। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।